আসসালামু আলাইকুম। আমি ডক্টর আকিফা জাহান, বিএইচএমএস কনসালটেন্ট, কিউর পয়েন্ট কনসালটেন্সি। প্রিয় দর্শক, আমরা প্রথমত সবাই তো সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যারা সুস্থ আছি, এই সুস্থ মানুষটা কিভাবে অসুস্থ হয় সে বিষয়ে একটু ছোট করে কথা বলবো। সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আমাদের অনেকের হয়তো বা অনেক কিছু আছে, অনেক অনেক ধনী হতে পারে, কিন্তু সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সুস্বাস্থ্য। তা আমাদের এই সুস্বাস্থ্যতাকে ধরে রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো এখন আসি হচ্ছে একজন সুস্থ ব্যক্তি কিভাবে অসুস্থ হন। তো একজন সুস্থ ব্যক্তি অসুস্থ হওয়ার জন্য 4টা কাজই যথেষ্ট। প্রথমত, সে যা সামনে পাবে তাই খাবে। মিষ্টি খেতে পারে, ভাজা পোড়া, আনহেলদি খাবার, জাঙ্ক ফুড, পিৎজা, বার্গার, ডুবো তেলে ভাজা জিনিস, ফ্রেঞ্চ ফ্রাই, এই ধরনের খাবার তো আছে। তার সাথে হচ্ছে ভাত, আলু, বা যেটা যখন পাচ্ছে যেভাবেই পাচ্ছে সে, তার কাছে কোনো ব্যালেন্স নেই বা তার কোনো হেলথ চার্ট নেই, তার কোনো খাবারের নির্দিষ্ট কোনো তালিকা নেই। সে যেটা যখন দেখছে তখন সে সেটা খেয়ে ফেলছে, সেটা তার জন্য ভালো না খারাপ সেটা সে দেখে না। দ্বিতীয় যেটা হচ্ছে, সে হাঁটছে না বা হচ্ছে সে কোনো ধরনের কায়িক শ্রম বা হচ্ছে ব্যায়াম যদি না করে। এখন যা পাচ্ছে তা তো সামনে খাচ্ছেই, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যা পাবো খাবো এবং খাবারটা আমার বডিতে এনার্জি হিসেবে বা ক্যালোরি হিসেবে জমা আছে। তো এই ক্যালোরি বা এনার্জিটা আমাদের কি করতে হবে? বার্ন করতে হবে। সেটা কিভাবে করব? অবশ্যই কায়িক শ্রম অথবা ব্যায়ামের মাধ্যমে আমরা এটা বার্ন করব। এখন দেখা যাচ্ছে সে খাবারের দিক থেকে তো কোনো নজর দিচ্ছে না, তারপরে দ্বিতীয়ত তার যে ব্যায়াম বা কায়িক শ্রম করা প্রয়োজন সেটাও সে করছে না, মানে তার ফ্যাট বার্ন হচ্ছে না। তো ফ্যাট বার্ন যদি না হয়, সে যাই খাবে তা তার বডিতে জমা হতে থাকবে, তার লিভারে, হার্টে, এই জায়গাগুলোতে চর্বি হিসেবে বা ফ্যাট হিসেবে জমা হতে থাকবে। তারপর দেখা যাচ্ছে যে সে রাত জাগছে, সে দেখা যাচ্ছে যে অনেক রাত পর্যন্ত জেগে আছে, সময় মতো সে ঘুমাচ্ছে না। আর হচ্ছে চতুর্থ যেটা হচ্ছে, সে খুব টেনশন বা স্ট্রেসের মধ্যে আছে। তো একটা মানুষকে অসুস্থ করার জন্য অনিয়মিত খাবার দাবার, সে যদি কোনো ধরনের এক্সারসাইজ না করে, তারপর রাত জাগে এবং হচ্ছে টেনশন, স্ট্রেস, এই 4টা জিনিস যদি কারো লাইফে থাকে, একজন সুস্থ ব্যক্তি সে অসুস্থ হবেই। এখন যারা হচ্ছে এই ধরনের সেডেন্টারি বা অনিয়মিত জীবনযাপন করে অসুস্থ হয়ে গেছেন, তাদেরকে আবার সে অসুস্থ অবস্থা থেকে সুস্থ অবস্থায় ফিরে আসার জন্য এই যে বিষয়গুলো আছে বা যেই কাজগুলো করে আপনি অসুস্থ হয়েছেন, সেই কাজগুলো আপনার লাইফ থেকে বাদ দিয়ে দিতে হবে। যা তা খাওয়া যাবে না, যেখানে যেটা পাবেন সেটাই খেয়ে ফেলবেন না। অবশ্যই আপনার শরীরের কন্ডিশন বুঝে যেই খাবারটা আনহেলদি সেই খাবারটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে যেটা আপনার জন্য ভালো সেটা খাবেন। আর যারা ডায়াবেটিক এবং হাইপারটেনশনের পেশেন্ট আছেন, তারা বিশেষভাবে নজর দিবেন আপনাদের খাবার প্রতি। দ্বিতীয়ত, অবশ্যই আপনারা কি করতে হবে? ব্যায়াম করতে হবে। প্রতিদিন অবশ্যই একটু একটু করে হাঁটাহাঁটির অভ্যাস করবেন, অথবা সকালবেলা হালকা জগিং করা, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া, ভোরবেলা উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে তারপর ফজর নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া, এগুলো কিন্তু ব্যায়ামের মধ্যে পড়ে এবং এটা কিন্তু একটা নিয়ম, আমাদের লাইফের যে নিয়মটা সঠিক রাখা দরকার তার মধ্যে পড়ে। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ঠিকঠাক মতো পড়ে বা সময় মতো আদায় করে, তার সাথে তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহলে কিন্তু তার লাইফে এমনিতেই একটা নিয়মের মধ্যে চলে আসে। তৃতীয়ত, যে রাত জাগা, কেউ রাত জাগবে না। আপনার যদি এরকম ইচ্ছা থাকে যে আমি তাহাজ্জুদের সময় উঠবো বা আমি ফজর নামাজের সময় উঠবো, তাহলে কিন্তু অবশ্যই আপনি রাতে কিন্তু সময় মতো ঘুমাবেন। তো এক্ষেত্রে যদি আপনি রাত্রেবেলা না জাগেন, সময় মতো ঘুমান, সেক্ষেত্রে আপনার সুস্থতার দিকে এক ধাপ এগিয়ে যাবেন। চতুর্থ হচ্ছে লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে কোনো টেনশন করা যাবে না। সকল ধরনের টেনশন থেকে মুক্ত থাকবেন। রাতে ঘুমানোর আগে সব ধরনের টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলবেন এবং সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। হাসি খুশি থাকলে আর আসলে কিছু প্রয়োজন হয় না, মাথায় কোনো টেনশনও থাকে না। অবশ্যই রাতের বেলা আপনার যত টেনশন আছে বা আপনার যত সমস্যা আছে, স্ট্রেস আছে, সেটা একপাশে রেখে আপনি টেনশন মুক্ত হয়ে ঘুমাবেন। এই 4টা কাজ আপনি যদি ঠিকঠাক মতো করেন, যারা অসুস্থ আছেন তারা সুস্থতার দিকে এগিয়ে যাবেন। আমরা অবশ্যই নিজেদের স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিব, নিয়ম করে চলাফেরা করব, যাতে আমরা সুস্থতার যে নিয়ামতটা আছে সেটাকে রক্ষা করতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।